আল্লাহ বলে বান্দা তুই দাঁড়া, বসে বসে যখন থাকবি তখন দুরূদ পাঠ করবি। বান্দা বসার হালাতে আমি দিলাম দুরূদ, বান্দা শুয়ে থাক দুরূদ পাঠ কর। বান্দা তুই কাজকর্ম করতেছিস রাসূলের উপরে দুরূদ পাঠা। বান্দা তুই যে অবস্থায় থাকিস না কেন বান্দা তুই দুরূদ পাঠ করবি। বান্দা তুমি যদি দুরূদ পাঠ করো আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করব। এই যে বসা দাঁড়ানো নিয়ে যেই গুতাগুতি আর মারামারি করতে করতে আমরা ইসলামটারে শেষ করে ফেলায় দিলাম। নামাজ নাই, কালাম নাই, দুরূদ দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই নিয়ে মারামারি বান্দা তা না। আমি বলবো এই জুনারি অঞ্চলে ফজরের নামাজে কয়জন যান আর কয়জন না যান? ফজরের নামাজ পড়া ছিল ফরজ আর দুরূদ পড়া ছিল সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? নামাজ কালামের খবর নাই, এই নিয়ে গুতাগুতি, এই গুতাগুতি করতে করতে আমরা ইসলামটারে মুসলমানের ভিতরে আমরা 12টা বাজায় ফেলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এই গুতাগুতির কারণে আমি আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা বলি, তারপরে আমার আলোচনার আলোচ্য বিষয়ের দিকে যাব। আমি তখন খুলনায় ফুলবাড়ি গেট একটা মাদ্রাসায় দায়িত্ব পালন করি, সাথে একটা মসজিদের ইমামতি করি। একদিন আসরের নামাজ পড়ে বসে আছি আমার মেহরাবের কাছে, মুয়াজ্জিন সাহেব সহ কয়েকজন মুসল্লি আমার কাছে বসা। হঠাৎ করে দেখি যুবক মতো একটা ছেলে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। যা আমার যেহেতু শেষ, একা একা পড়া লাগবে, আমার নিজের জীবনের বাস্তব একটা কথা শুনলে হাসি লাগবে। কলিজার টুকরা বাজান, দেখি হাত বাঁধতেছে এই জায়গায়। কোন জায়গায়? মাজার এই কাকের কাছে, যে জায়গায় মহিলারা আপনার কলসি নিয়ে হাঁটে, ওই জায়গায় এরা হাত বাঁধতে দাঁড়ায় রয়েছে। আমি তো দেহে বড় অবাক। হাত বান্ধার মাসালা উপরে আছে, নাভির নিচে আছে, কেউ এরম বুকি বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ আবার একেবারে নিচে বাঁধে, কেউ আবার নাভির সাথে বাঁধে। তুই এইরকম কাকে হাত বান্ধার জীবনে তো দেখি নাই কোনোদিন। মুয়াজ্জিন সাহেবরা ডাক দেখছি, মুয়াজ্জিন সাহেব ওরে ধরে একটু নিয়ে আসেন তো, নামাজ শেষ হলেই। আর নামাজ শেষ হওয়ার পরে ওই ছেলেটারে ডাক দিয়েছে, এদিকে আসো। ইমাম সাহেব ডাকতেছে, আসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কি করেন? ছেলেটা কিন্তু মূর্খ না, অশিক্ষিত না, ছেলেটা কুয়েটের ছাত্র, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, তার মানে বাংলাদেশের প্রায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী একটা ছেলে। এ হাত বাঁধতেছে এই জায়গায়। আমি বললাম, ভাই বুকির উপরে হাত বান্ধা দেখছি, নাভির নিচে হাত বান্ধা দেখেছি, নাভির উপরে হাত বান্ধা দেখেছি, কিন্তু এই কাকে হাত বান্ধা তো জীবনে কোনোদিন দেখি না। এই মাজায় হাত বান্ধার নিয়মটা পাইলা কয়? কয় হুজুর আপনাদের গুতগুতিতে নামা এই জায়গায় হাত বাঁধতেছে। তার মানে বুঝলাম না। বুঝলেন না হুজুর? হুজুর আমি আগে এরকম ভাবে নাভির নিচে হাত বাঁধতাম, কারণ আমি সারা জীবন নাভির নিচে হাত বাঁধা দেখেছি। কুয়েটের ভিতরে কিছু মানুষ আছে যারা আহলে হাদিস মার্কা, আমাদেরকে একদিন ডাক দে বলে নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে হাত বাঁধা লাগবে। এবার আমি বুকের উপরে হাত বাঁধা শুরু করে দিলাম। কিছুদিন পরে আমি এলাকায় গেলাম, এলাকায় যাওয়ার পরে ইমাম সাহেব কয় বুকের উপরে হাত বাঁধলে হবে না, নাভির নিচে বাঁধা লাগবে। হুজুর এই যে নাভির নিচে আর উপর করতে করতে আমার হাত তো আমি কোন জায়গায় বাঁধবো বুঝে উঠতে পারতেছি না। আমি বুকের উপরেও বাঁধবো না, নাভির নিচেও বাঁধবো না, আমি আলাদা এক জায়গায় কপালের এই জায়গায় লাগাই দিলাম। এই দোষটা কি ওর না আমাদের? কথা কন, দোষটা ওর না আমার? আমার মতো একজন আলেমের কেন এই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করব? হাদিসের মধ্যে নাভির নিচে হাত বাঁধার আমল আছে, নাভিও বুকের উপরে হাত বাঁধার আমল আছে। এই যে আমার সাথে সীমাখালী মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আছেন, হাদিসের মধ্যে বুকের উপরেও হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে। মাযহাবগত দিক যখন আপনি লক্ষ্য করবেন, তখন কিছু কিছু মাযহাবের মধ্যে না বুকের উপরে হাত বাঁধার কথা বলেছেন, আমাদের মাযহাব মোতাবেক নাভির নিচে হাত বাঁধা। কিন্তু যেখানে যে অবস্থা সেখানে সেটা নিয়ে আমল করো। চমৎকার একটা ঘটনা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরত ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করার জন্য এসেছেন। ওই যে মসজিদে হানিফা, যেখানে কবরের পাশে একটা মসজিদ রাখা, ওই মসজিদের ভিতরে নামাজ পড়ে নাভির নিচে হাত বাঁধা। খাদেমরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বুকের পরে হাত বাঁধার একটা কায়েল অনুসারী ব্যক্তি, আপনি কেন নাভির নিচে হাত বাঁধলেন? তখন আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি
ডাক দে বলে, এ আমার খাদেমেরা শোনো, আমি এমন একটি ব্যক্তির কবরের পাশে আজকে নামাজ আদায় করতেছি যিনি নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণনা করেছে। তার সম্মানে আমি আজকে বুকের নাভির নিচে হাত বাঁধলাম। সুতরাং নাভির নিচে হাত বাঁধলেও হবে, বুকের উপরে হাত বাঁধলেও হবে। আমি উমরায় গিয়ে দেখেছি অনেক বড় বড় আলেম, সুদানের কয়েকজন আলেমকে আমি দেখেছি, আপনারা ইউটিউব দেখলে দেখবেন অনেকে হাত না বাঁধেই নামাজ পড়ে, কারণ হাত বাঁধা হলো সুন্নাত। হাত বাঁধা কি? যদি হাত ছাড়িয়ে দিয়ে কেউ নামাজ পড়ে তা বলতে পারবেন যে নামাজ হয় নাই? তাহলে এ নিয়ে এত ফিতনা কেন তৈরি করুন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে কর না আমিন। বন্ধুরে আমার, যে যে আমল করি না কেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া লাগবে। আপনি দুরুদ দাঁড়িয়ে পড়েন আর বসে পড়েন, আপনি নাভির নিচে হাত বাঁধেন আর নাভির বুকের উপরে হাত বাঁধেন, আপনি আমিন জোরে বলেন আর আস্তে বলেন, আপনি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন আর না পড়ে, এ কলিজার টুকরা বাজান, আমাদেরকে আল্লাহর দরবারে ইমানদার হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। অন্ধকার কবরে যদি ইমান না নিয়ে আল্লাহর কবরে যায়, ওই আল্লাহর কবরের মধ্যে যদি একবার ধরা খায়া যায়, ওই কবরে আমাদের আপনাদের বাঁচানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি খুতবার ভিতরে কুরআনুল কারীমের আয়াত চাই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার ইমানদার বান্দা বান্দেরা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। এমনিতেই ইচ্ছা করে তোমরা দুনিয়ায় আসতে পারো নাই। আমরা কি দুনিয়ায় আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম? না, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা কি আমি জন্ম নেওয়ার সময় জানতাম? কথা বলেন, জানতাম? আমার বাড়ি এই জোনারি হবে, আমি কি সেটা জানতাম? আমি কি বাংলাদেশে জন্ম নেব সেটাকে আমি জানতাম? না, আমি কিছুই জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে যেখানে যে অবস্থায় দরকার আমি আল্লাহ মুনাসিব মনে করেছি, আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনে তোমরা এমনিতেই আসতে পারো নাই। সুতরাং এই দুনিয়ার জমিনের মধ্যে আসে তোমরা যেদিক সেদিক তোমাদের মন চাই জিন্দেগি গঠন করলে চলবে না। আমি আল্লাহ একটা নির্দেশনা দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা একটা মাপ কাটে দিয়া দিলাম, দুনিয়ার জমিনে তোমরা কেমন করে চলবা, কিভাবে চললেই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিটাও সুখময় হবে, দুনিয়ার জিন্দেগিটাও সুখময় হবে। এই দুনিয়া চিরকালের জন্য না, এই দুনিয়া চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তার বাস্তব একটা উদাহরণ এই যে গোরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, গোরস্থানের পাশেই আজকে মাহফিল, কলিজার টুকরা বাজার, এই গোরস্থানের দিকে তাকায় দেখো, আমার আপনার বয়সী কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আমার আপনার একসাথে ছোট্ট কালে খেলাধুলা করেছিলাম, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই এলাকার কত মানুষ এক সময় রাজত্ব করত, কত বড়াই করত, কত মাতবাড়ি করত, আজকে তারা অন্ধকার কবরে, দুনিয়ার জমিনে ইচ্ছা করলেও তারা আর আসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাকে আপনাকে যাওয়া লাগবে। কিভাবে আল্লাহর কবরের ভিতরে যাব, এই ফিকির যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, আমি দুনিয়ায় যা কিছু করি না কেন এটা দিয়ে আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে দুনিয়ার সাধারণ মানুষদেরকে ডাকে নাই, আল্লাহ তাআলা ডাকতেছেন আমানু শব্দ উল্লেখ করে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তোমরা শরীক করো না, ওই ইমানদার বান্দাদেরকে ডাকতে বলছে, বান্দারে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তারপরে অন্ধকার কবরে আসো। ভয় করব কারে? মহাব্বত করব কাকে? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন থাকবা আল্লাহর মহাব্বত অন্তরের ভিতরে রাখবা। এই দুনিয়ার জমিনের মধ্যে যে কয়দিন হায়াত পাও, খবরদার খবরদার আল্লাহকে ভুইলা যাবা না। মনে রাখবা ওই আলমে আরওয়াহের মধ্যে, ওই রূহের জগতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আর তোমরা সকলে ডাক দিয়ে বলেছিলে, ক্বালু বালা ইয়া রাব্বি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই দুনিয়ার জমিনে আমি যখন তোমাদেরকে পাঠাবো, খবরদার খবরদার এই দুনিয়ার নাজ নেয়ামত দেখাম, এই দুনিয়ার মানুষের সাথে চলে ফেরে, আর তোমাদের চিরশত্রু একজনকে আমি পাঠাইলাম, ওই শয়তানের ওয়াসওয়াসায় মানুষের ধোঁকায় আমি আল্লাহকে কখনোই তোমরা ভুলে যাবা না, সব সময় স্মরণ করবা আমাদের সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে রে বান্দা, তুমি দুনিয়ায় যত বড় বিপদে পড়ো, ওই আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোমার কোনো পেরেশানি নাই, দুনিয়াও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। বান্দা মনে রাখবা, মনে রাখবা তোমরাই কিন্তু বিজয়ী হবা, তোমরাই সফল কাম হয়ে যাবা। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমানদার আর তাকওয়াধারী বান্দা হয়ে যাও। সাথে আছেন কে? বন্ধুরা আমার, যত বড়ই বিপদে পড়ো, আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ কাউরে কিন্তু বিপদে রাখেন না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী মক্কার জিন্দেগিতে 13 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আমার নবীকে চিনতে পারে নাই। আমার নবীকে যখন মক্কার কাফিরেরা নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করে দিল, মারতে মারতে বেহুশ করে ফেলায়া দেয়, আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ ইসলামের কি সুদিন আসবে না? কালেমার কি সুদিন আসবে না? আল্লাহ তাআলা ডাকতে বলে, নবী গো, কিছুদিনের মধ্যেই আপনাকে হিজরত করে যাওয়া লাগবে, আপনার একজন সঙ্গী সহ আপনি হিজরত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী প্রস্তুতি নিচ্ছেন। তার বিশ্বস্ত সঙ্গী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইত্তেলা দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, কিছুদিনের মধ্যে আমাদের হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর, আমি আর কাউরে নিব না, শুধুমাত্র তোমারই আমার সফর সঙ্গী করব। তুমি আমার ছোট্টবেলার বন্ধু, তুমি আমার কাছের মানুষ। কালেমার দাওয়াত দিলে সর্বপ্রথম তুমি কালেমা পড়েছো, আমি তোমাকে বিশ্বস্ত বন্ধু রূপে গ্রহণ করি। সুতরাং মদিনায় যখন সফর করব, তুমি আমার সফর সঙ্গী হবা। সিদ্দিক আকবর ওই দিন থেকে বিছানায় আর পিঠ লাগান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 6 মাস পরে আল্লাহর নবী গভীর রজনীতে সিদ্দিক আকবরের ঘরের দরজায় একবার কারাঘাত করেছে। এ আবু বকর বাড়ি আসো। সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিয়ে ডাক দে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। একবার মাত্র দরজায় কারাঘাত করলাম আর সাথে সাথে দরজা খুলে দিলাম। ডাক দে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীর সাথে সাথে উত্তর দেয়া দেয়। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নির্ঘুম অবস্থায় পেয়েছেন,
যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে কোনোদিন পিঠ লাগাই নাই, আমি কোনোদিন ঘুমাই নাই। আমি যখন ঘুম এসেছে রাত্রে, আমি দরজার সাথে পিঠটা লাগায়া আপনার অপেক্ষা করতাম, কবে জানি কখন জানি আমার নবী এসে ডাক দেয় আবু বকর হিজরত করা লাগতে পারে। আল্লাহর নবী বলেন তাহলে চলো হিজরত করার প্রস্তুতি নিয়ে নাও। হযরত আবু বকর দরজার পাশ থেকে একটা টুপলা বাহির করছেন। আল্লাহর নবী বলেন তোমার টুপলাও কি রেডি? বলে ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আমি টুপলা বেঁধে রাখছি, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, 6 মাস আগে আমি টুপলা রেডি করে রাখছি। টুপলা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে সেখান থেকে গরম খাবারের ধোঁয়া উঠতেছে। আল্লাহর নবী ডাক দে বলে আবু বকর মনে হচ্ছে একটু আগেই রান্না করা। আবু বকর ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের খাবার আপনি দেখলেন, আজকে না 6 মাস একাধারে প্রত্যেক রজনীতে আমার বিবি আমার জন্য খাবার রান্না করে রাখে, কখন জানি আমি হিজরতের জন্য চলে যাব, হয়তোবা রাত্রে আপনি খাইতে পারবেন কিনা জানি না। রাস্তায় যদি ক্ষুধা লেগে যায়, মদিনা অনেক দূরের পথ, ওই পথে যদি ক্ষুধা লাগে আপনার বড় কষ্ট হবে। তখন নবী শুনে রাখেন, আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে পারি, আপনি কষ্ট পান, আমি আবু বকর সহ্য করতে পারি না। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु আকবার। বন্ধুরে আমার, যেই জন্য ঘটনাটা আমি বললাম, আল্লাহর নবী বললেন চলো আবু বকর এবার হিজরতের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। আল্লাহর নবী পিছনে, আবু বকরের সামনে। অগনবী জঙ্গলের পথ ধরে আমাদেরকে যেতে হচ্ছে, বাঘ ভাল্লুক কত কিছু হিংস্র প্রাণী আছে, আপনি পিছনে থাকেন, পিছন থেকে রাস্তা বর্ণনা করে দেন, আর আমি সামনের থেকে আপনাকে নিয়ে যাব। আপনি যদি সামনে থাকেন, হিংস্র প্রাণী যদি আক্রমণ করে আপনার গায়ে আঘাত লাগবে, আমি আঘাত সহ্য করতে পারবো না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলেন ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়া লাগবে। গারে সাওয়ার নামে একটা গর্তের ভিতরে, সগারের ভিতরে আল্লাহর নবী বিশ্রাম গ্রহণ করলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আকারে মুক্তাসার কথাগুলো আমি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রবেশ করবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি যাবেন না, অনেক পুরানা একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে সাপ পোকামাকড় থাকতে পারে, আমি আগে পরিষ্কার করে নি, এরপরে আপনি গর্তের ভিতরে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, অনেক ছিদ্রগুলি বর্ণনা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে যা দেখে আবু বকর একটা গর্তটা ডান এরকম পায়ের গোড়মোড়লে দিয়া গর্ত বন্ধ করে রাখছে। আল্লাহর নবীর আবু বকরের রানটা এরকম মাটির সাথে বিছায়া দিছে। আল্লাহ হযরত আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত, আপনি বড় বেচিন, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু ঘুমায়া নেন, আমি আবু বকর আপনার পাহারা দিচ্ছি। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন। এদিক থেকে মক্কার কাফিরেরা টের পেয়ে গেল মুহাম্মদ ঘরের মধ্যে নাই। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর নবীকে হত্যা করার জন্য লোক সমাগম সব তৈরি করে ফেললাম। মক্কার অলিতে গলিতে ঢেলা পেটিয়ে দেওয়া হলো। মুহাম্মদ পালিয়ে গিয়েছে, মুহাম্মদ চলে গিয়েছে। মুহাম্মাদের কল্লা জিন্দা অথবা মুর্দা যদি কেউ আনতে পারে, মক্কার আরবের সব থেকে তাজা তাজা দামি 100 ঘোড়া 100 উট তাকে উপঢৌকন দেওয়া হবে। জোরে কন নাউজুবিল্লাহ। সমস্ত লোকজন কাফিরেরা যার যার মতো চতুর্দিক থেকে ছড়িয়ে পড়লো, দামি দামি ঘোড়া নিয়ে চড়ে ছড়ে পড়লো।
মুহাম্মদরে যদি জিন্দা অথবা মুর্দা আনতে পারি 100 উট পাবো, 100 ঘোড়া পাবো। যারা তখনও মুসলমান হয় নাই আল্লাহর নবীকে খুঁজে তলাশ করে মক্কার কাফেরদের কাছে সুপর্দ করার জন্য একজন ব্যক্তি উঠিয়ে পড়ে লেগেছিল, যার নাম ছিল উরাকা ইবনে নাউফেল। এই উরাকা ইবনে নাউফেল তখনও ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই। উরাকা ইবনে নাউফেল আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে একবার ওই ঘোড়া বা পায়ের পদচিহ্ন দেখতে দেখতে আল্লাহর নবী যেই গর্তের ভিতরে ছিলেন ওই গর্তের পাশে একবার চলে গেছে। হযরত আবু বকর কান খাড়া করে শুনে মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। মনে মনে চিন্তা করতেছে, মনটা বড় বেচি, মনের ভিতরে বড় ভয়, এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী তো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে মাথা ঘুরায়, বামে মাথা ঘুরায়, চোখের পানি টপ 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 করে পড়ে। আমার জীবন যাই যাক, কাফিররা যদি আমার নবীকে বিন্দু মাত্র কষ্ট দেয় আমি সহ্য করতে পারবো না। চোখের পানি যখন আল্লাহর নবীর চোয়ালের উপরে পড়ছে, আল্লাহর নবী এরকম ভাবে চোখটা মেলে ডাক দিল, আবু বকর কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ো, এলাকার কথা কি মনে পড়ে যায়, পরিবারের কথা মনে পড়ে? হযরত আবু বকর ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে যেদিন থেকে আমি আবু বকর মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি বাড়ির মায়া, ঘরের মায়া, সন্তানের মায়া, সব মায়া আমি ত্যাগ করে দিয়েছি। আমার জীবন আপনার জন্য কুরবান করে দিয়েছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস والناس أجمعين। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল, তোমার পরিবার পরিজন, এমনকি সন্তান সন্তানাদি, তোমার বাবা মা, এমনকি নিজের নফসের থেকেও আবি মুহাম্মদকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুসলমান হইতে পারবা না। হযরত আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার জন্য কুরবান, আমি এই কারণে চোখের পানি ফেলাই না। ওগো নবী গো, চোখের পানি কেন পড়ে জানেন? আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি কি লক্ষ্য করেন না মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, ঘোড়ার আওয়াজ পাওয়া যায়? এই তো দেখতে দেখতে একেবারে আমাদের গর্তের কিনারায় চলে এসেছে, বলা বলি করতেছে, এই গর্তের ভিতরে আছে কিনা একটু তলাশ করো। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর কিসের ভয় পাও? বলে, আমরা মাত্র দুইজন, আমাদের সাথে তো আর কেউ নাই, তারা তো অনেক, আমরা দুইজন, আমরা কি করে দিব, আমরা কতটুকু কি করব? আল্লাহর নবী ডাকতে বলেন, না আবু বকর, আমরা দুইজন না, আমরা দুইজন না, আমাদের সাথে এমন একজন আছে যে পুরা পৃথিবীর সব একজোট হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করলেও তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। বলেন তো তিনি কে? আরো জোরে কোন? হযরত সিদ্দিক আকবর যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র দুইজন, আমরা ধরা খেয়ে গেলে উপায় কি হবে? আল্লাহর নবী ডাকতে বলেন, লা তাহজান, এ আবু বকর, কোনো পেরেশানি করবা না,
কোনো চিন্তা করবা না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। মনে রাখবা আবু বকর, যার সাথে আল্লাহ আছে আল্লাহ কোনোদিন তারে বিপদে ফেলতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য নিয়ে রওনা দিয়েছে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য। পিছনে ফিরাউনের সৈন্য, সামনে নদী বেঁধে গেছে, কলিজার টুকরা বাজান। সমস্ত লোকজন বলা বলি করে ফিরাউন, ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে নদী, নদীর ভিতরে তলিয়ে মরবো, নতুবা পিছনে সৈন্যের হাতে কচু কাটা খেয়ে মরবো। হযরতে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, না গো, পেরেশানির কোনো কারণ নাই, আমি তো এমনিতেই তোমাদেরকে আনি নাই, আমাকে আনার অনুমতি দিয়েছেন। জোরে বলেন কে? যেই আল্লাহর হুকুমে আমি এসেছি ওই আল্লাহ আমাদের বিপদের মধ্যে ফেলতে পারে না। আল্লাহর নবী মুসা নদীর কিনারায় গিয়া আসমানের দিকে তাকায়া ডাক দিছে, আল্লাহ, আপনার উপরে ভরসা করে আজকে আমার লোকজন নিয়ে আমি রওনা দিয়েছি, হাজার হাজার ফিরাউনের অস্ত্রে সজ্জিত সৈন্য নিয়ে এসেছি। ও রব্বুল আলামিন, এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচান। আল্লাহ তাআলা ডাক দে বলে, মুসা, তোমার হাতে কি ওইটা লাঠি? বলে, ওই লাঠিটা একবার তুমি সমুদ্রের উপরে একটা আঘাত করো, দেখবা আমি আল্লাহ তাআলার কুদরত জাহির হয়ে গেছে। আল্লাহর নবী মুসা হাতের লাঠি যখন দরিয়ার ভিতরে আঘাত করছে, এক আঘাতে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে ঠেকানোর ক্ষমতা কারণ? জোরে বলেন আছে? যতই বিপদে পড়ো সাহায্যকারী কে? এ কলিজার টুকরা বাজান, এ জুনার এলাকার মুসলমান, এই কারণে ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, ওই আল্লাহর সাথে মহব্বত তৈরি করে নাও, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাও। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি যার সাথে থাকবো পেরেশানি তো থাকার দূরের কথা, ওই লোকটার বিন্দু মাত্র কোনো ক্ষতি নাই। 16টা বছর পর্যন্ত এক শ্রেণীর মানুষ উলামায়ে ইকরামদেরকে বিভিন্নভাবে টর্চারিং করেছে, নির্যাতন করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে। কি উলামায়ে ইকরামদের কি কোনোদিন দমায়ে রাখতে পারছেনি? জোরে কোন? আল্লাহ তাআলা বারুদের মতো তাদেরকে দুনিয়ার জমিনে, এখনো দুনিয়ার জমিনের মধ্যে এই উলামায়ে ইকরাম রাজত্ব করে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যারা আলেমদের উপরে, উলামায়ে ইকরামের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন শায়েস্তা করেছে, এই দেশে থাকতে পারে না, পালায়া ভারতে যেতে হয়েছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় নাই। আমরা সবাই কার সেনা? আল্লাহর মহব্বত যদি অন্তরে রাখতে পারো, আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা, আমাকে যদি তোমরা চাও, আমার সাথে তোমরা মহব্বত স্থাপন করো, তাকওয়া অর্জন করো, অন্তরের ভিতরে ভয় আর মহব্বত নিয়ে আসো, বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করব, যেরকম ভাবে প্রতিষ্ঠা করেছিলাম আল্লাহর নবীকে, ওই রকম তোমাদেরকেও প্রতিষ্ঠা করব। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের ভিতরে নিক্ষেপ করে দিছে। মনে করছে মনে হয় আর নাই নাই। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে নিক্ষেপ হতে হতে ডাক দিছে, আল্লাহ। আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দে বলে, জিবরিল, জলদি করে যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্তা নে, ওই তখ্তটা আমার ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তখ্তটা নিয়ে ইউসুফের পিছনে লাগায়া দিবি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তখ্তের উপরে